টাকা রোজগার করার ইঁদুর দৌড়ে ভাগ্যিস আমি নাম লেখাইনি, কারণ আমার কাছে নিজের সম্মান, নিজের বিবেকটা অনেক দামি। 3 দিন ধরে ভ্লগই দিতে পারিনি, ইচ্ছাই করিনি ক্যামেরাটা অন করতে। মনে হলো ভ্লগ না দিয়ে সোনার সাথেই সময় কাটাই। আজকে না হয় ক্যামেরাটা অন নাই বা করলাম। এইদিকে আবার টাকা রোজগার করার জন্য মৃত মানুষের ভ্লগ করা হচ্ছে। যদি এটা মেমোরি করেই রাখতে হতো তাহলে কিন্তু ভিডিও ক্লিপগুলো গ্যালারিতেও সেভ হয়ে থাকতে পারতো, অথবা গুগল ড্রাইভে। ক্যামেরা অন করে লোকে কি করে কাঁদতে পারে আমি বুঝতে পারি না। আমি যখন কাঁদি আমার যেন মনে হয় আমাকে যেন কেউ না দেখুক। আমার কষ্ট দুঃখ আমি কাউকে দেখাতে চাই না। আমি যখন কাঁদি এতটাই নিঃশব্দে কাঁদি আমার পাশের জন পর্যন্ত বুঝতে পারে না যে আমি কাঁদছি। বর্তমানে সমাজ একদম মনুষ্যত্বহীন হয়ে পড়েছে। এটা তো হওয়ারই ছিল, কিছু কিছু কারণ দেখে সত্যিই বোঝা যায় কলিযুগ এসে গেছে। আজকে দুপুরবেলা রান্না করব ভাবলাম পালং শাক চচ্চড়ি, মুগের ডাল, ভাত আর ডিম ভাজা। সব সবজিগুলো কোটা হয়ে যাওয়ার পর রান্নাঘরে এসে দেখি যে আমার মেড ভালো করে কড়াটা মাজেনি। আবার কুটনো পাশে রেখে কড়াটাকে মাজতে বসলাম। আমার মাজতে যাওয়া দেখেই সোনার কান্না শুরু, কোলে উঠবে, আর তাই জন্য যখন সোনাকে একটুখানি স্ল্যাবে বসালাম, ব্যাস সব নতুন বাসন, মাজা বাসনগুলো একটার পর একটা সিঙ্কে বার করে দিল। এরকমভাবেই যুদ্ধ করে কোনো ক্রমে তরকারিটা বসিয়ে দিলাম। এখন সুপ্রতিমা অফিস থেকে এসে গেছে, সুপ্রতিমের কাছে সোনাকে দিয়ে এসে আমি রান্নাঘরে ডাল আর ভাতটাও করে নিলাম। সুপ্রতিম দুপুরবেলা 1:30টার সময় আসে, কোথার থেকে যে 1:30 থেকে 3টে হয়ে যায় বুঝতেই পারি না। সুপ্রতিম অফিসে বেরিয়ে গেল আর সোনা এখন বারান্দায় দাঁড়িয়ে ওর বাবাকে টাটা করছে। এখনো যুদ্ধ শেষ হয়নি, এখন সোনাকে ঘুম পাড়ানোর পালা।